হ্যালো বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে ফিল্ম রিভিউ। তো আজকে আমি যে ফিল্মটা রিভিউ করতে চলেছি সেটা একটা ইতিহাস গড়ে তুলেছে, বিশেষ করে অক্ষয় কুমারের। কারণ বিগত 2 বছর ধরে অক্ষয় কুমারের ফিল্ম খুব একটা ভালো চলেনি। তার কারণ হচ্ছে অক্ষয় কুমারের অক্ষয় কুমারের ঠিক মতন সিনেমা চয়েস না করা। এবারে যে সিনেমাটা চয়েস করেছে খুব ভালো চয়েস করেছে। আমরা জানি হয়তো অক্ষয় কুমারের জলি এলএলবি, তারপর রুস্তাম, যে ধরনের রূপ দেখা গিয়েছিল সেই সময়, সেই রূপটা ফিরে এসছে এয়ার ফোর্সের মাধ্যমে। তো এই ফিল্মটা আমার কেমন লেগেছে, সত্যি কথা বলতে অক্ষয় কুমার যে এইভাবে কামব্যাক করবে এটা কেউ ভাবতে পারেনি। আমার তো খুব একটা অবাক হয়নি, কারণ অক্ষয় কুমার যা অভিনয় করছিল তার চেয়ে এটা বেটার অভিনয় করেছে এবং প্রচণ্ড পরিমাণে খেটেছে, অভিনয়ের পিছনে সময় দিয়েছে এবং সঠিক নির্ধারণ করেছে যে এই রোলটাই ছিল পারফেক্ট রোল অক্ষয় কুমারের ক্ষেত্রে। কারণ অক্ষয় কুমারের যতই হোক বয়স হচ্ছে, বয়স হিসাবে তাকে সেই হিসাবে অভিনয় করতে হবে, যেটা অজয় দেবগন করছে। অজয় দেবগন কিন্তু একটা জিনিস দেখবে, অজয় দেবগন বয়স যেরকম সেই রকম ধরনের অভিনয় করছে। এবার যদি কথা মানে বলছে আমাদের যদি রঞ্জিত মল্লিক যদি প্রসেনজিতের মতন যদি অভিনয় চ্যাংড়া অভিনয় করে, তার সেটা মানাবে না সেই রকম। এখন আর চ্যাংড়া অভিনয় মানাবে না অক্ষয় কুমারকে। অক্ষয় কুমারকে এবার সিরিয়াস অভিনয় করতে হবে এবং সিরিয়াস গল্প চয়েস করতে হবে, যেটা করেছে এই ফিল্মে। এবার পজিটিভ দিক যাই। পজিটিভ দিক হচ্ছে, এটা তো প্লাস পয়েন্ট একটা বললাম। দ্বিতীয় পজিটিভ, যেখানে সারা আলি খান, তাকে কম ব্যবহার করেছে সিনেমাতে কিন্তু ভালো অভিনয় করেছে। একজন ফ্যামিলি গৃহবধূ যতটুকু কর্তব্য, যেমন তার মানসিকতা হবে, যেমন তার এক্সপ্রেশন হবে, সঠিকভাবে তুলে ধরেছে সারা আলি খান, কোনো সন্দেহ নেই। গল্পটা ভালো। ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল বায়ুসেনাতে, সেখানে কতবার যে অ্যাটাক হয়েছে তা নয় ঠিক। এবং সেই বাংলাদেশ যখন আলাদা হয় 1960-70 সালে, যে ঘটনাটা সেটা ঠিকঠাকভাবে তুলে ধরেছে এই গল্পের মাধ্যমে। তো আমি অনেক দিন পর একটা পারফেক্ট যুদ্ধকেন্দ্রিক, ভারত পাকিস্তান যুদ্ধকেন্দ্রিক সিনেমা দেখলাম। এবং অভিনয় সবাই কিন্তু খুব ভালো করেছে। এবং এবং আমরা জানি যে আর্মিরা খুব সুখে থাকে, তারা ভালো মোটা রকম বেতনে চাকরি করে এবং তাদের জীবনযাপন খুব কমফোর্টেবল হয় এবং তাদের পার্সোনাল লাইফ খুব সুন্দর হয়। আমাদের যে ধারণাটা ছিল সেটা যে ভুল, সেটা প্রমাণ করেছে। তাদেরও অনেক বাধা বিপত্তি থাকে, তারাও ফ্যামিলিকে সময় দিতে পারে না ঠিক মতন, এবং তারা যে খুব সুখে থাকে তা নয়, তাদেরকেও অনেকবার জীবনের সাথে সংগ্রাম করতে হয়। সেই খুঁটিনাটি জিনিসগুলো তুলে ধরেছে এই গল্পের মাধ্যমে। এগুলো ছিল প্লাস পয়েন্ট। এবার চলে যাই মাইনাস পয়েন্ট। মাইনাস পয়েন্ট হচ্ছে এই গল্পের মাধ্যমে যেটা দেখিয়েছে, ইমোশনাল জিনিসটা বেশি দেখিয়েছে। আর এটা ছিল একটা প্লাস পয়েন্ট, কারণ আমরা যতদূর দেখেছি যে দেশাত্মবোধক সিনেমাতে ইমোশনাল জিনিসটা খুব কম থাকে, এখানে ফ্যামিলি ইমোশনাল টাচটা একটু বেশি ছিল। তাছাড়া দ্বিতীয় মাইনাস পয়েন্ট হচ্ছে, এইভাবে কতদিন চলবে ভারত পাকিস্তান সিনেমা করে? যখনই বলিউডে সাকসেস পায়, ভারত পাকিস্তানের গল্প নিয়ে চলে আসে। তো দর্শকদের এটা বুঝে যাচ্ছে, প্রতি বছর ভারত পাকিস্তান নিয়ে একটা সিনেমা বেরোচ্ছে। এটা একটা টার্নিং পয়েন্ট হয়ে পড়ে বলিউডের কাছে। তো যেমন আমাদের বাংলায় বকশিস, হ্যাঁ, বাংলা সিনেমাতে যেমন ফেলুদার বকশিস একটা ইমোশনাল, সেরকম বলিউডে ভারত পাকিস্তান সিনেমা করলে সুপারহিট হবে, এটা কথা কোনো ব্যাপারই না। এটা ঠিক বুদ্ধিটা কাজে লাগিয়েছে। তো ওভারঅল আমার এগুলোই প্লাস মাইনাস লেগেছে। আপনাদের মতামত কি সেটা কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব অল বাটনে প্রেস করুন, আর ফেসবুকে দেখে থাকলে পেজটা ফলো করুন। জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।